Assalamu alaikum warahmatullah. A bad workman quarrels with his tool. এই প্রবাদের অর্থ হলো নাচতে না জানলে উঠান বাঁকা। অর্থাৎ নিজের যোগ্যতা না থাকলে সবসময় অন্যের উপর দোষারোপ করা যায়। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক রাখতে পারি না। এই ব্যর্থতার দায়টা আমরা কখনো নিজে থেকে স্বীকার করি না। আমরা এটাকে সবসময় ভারতের উপর চাপিয়ে দিয়ে আমরা জীবন অতিবাহিত করতে চাই, আমরা জীবনটাকে পার করতে চাই। আজ দেশের অর্থনীতি, বিশ্ব ব্যাংক বলেন, IMF বলেন, ঋণদানের যে সংস্থাগুলো রয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী বলেন চরম খারাপের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। একসময় বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে বাংলাদেশ সেই রেমিটেন্সের উপর আবার প্রফিট দিত। এখন নতুন করে রেমিটেন্সের উপরে আবার ট্যাক্স আরোপ করা হচ্ছে। গতকালকে দেখলাম বাংলাদেশের যারা প্রবাসী ফরেন কারেন্সি যারা পাঠায় বা রেমিটেন্স ফাইটার, তারা বলছে বিকাশে আর হুন্ডিতে টাকা পাঠাবে, ব্যাংকে আর টাকা পাঠাবে না এই ট্যাক্স আরোপ করার কারণে। আমি এত কথা কেন বলছি? কারণ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে নাই, কিন্তু ঠিকই ভারতের অন্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তারা সম্পর্ক ভালো রাখতে পেরেছে। আপনি দেখেন নেপাল এবং ভুটান। এখন আমরা ভারতের সাথে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে গেছি, আমাদের বৈধ পাসপোর্ট ভিসা দিয়েও আমরা ভারতে যেতে পারছি না। এক সময় যেহেতু আমার বাড়িটা বর্ডার অঞ্চলে এবং আমার শ্বশুর বাড়ি একবার বর্ডারের সাথে, সেহেতু আমি জানি, আমি নিজেও দেখেছি, সঙ্গত কারণে শ্বশুর বাড়ি গেলে বর্ডারে যাওয়া হয়। এক সময় দেখেছি বর্ডারে কী পরিমাণ ভিড়। ঈদের সময় আমরা যদি বর্ডার থেকে চলাচল করতে যাইতাম পারতাম না। আমরা ঢাকাতে যাওয়ার সময় আগে থেকে টিকিট না করলে টিকিট পাওয়া যেত না, কিন্তু রিসেন্টলি গাড়িগুলো খালি যায় এবং বর্ডার লাস্ট যেবার গেলাম একেবারে ফাঁকা নাকা, লোকজন শুধু এপারের লোকজন, ওই ভারত থেকে আসা লোকজনের সংখ্যা খুবই কম, তো বর্ডার দিয়ে আসতে হয়। অন্যদিকে দেখেন নেপালের জনগণ ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চলে যাদের বসবাস, তারা ভারতে যাচ্ছে আসতেছে, সেখান থেকে কম মূল্যের পণ্য, তাদের পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ভারতে যেতে হলে তাদের ভিসা লাগে না, তারা ভারতে যায়, ভারত থেকে পণ্য কম দামে ক্রয় করে নিয়ে এসে নেপালে বিক্রি করে তারা তাদের রুটি রুজির ব্যবস্থা করে থাকে। দেখেন ভুটানের ক্ষেত্রেও সেম টার্ম অ্যান্ড টার্মিনোলজি, সেম কন্ডিশন, সেম অবস্থা, সব কিছু একই রকম ভুটানের ক্ষেত্র। এবং ভুটান যখন অর্থনৈতিকভাবে ক্লাপস হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল, তখন ভারতের নরেন্দ্র মোদী তাদেরকে হাত ধরে সেখান থেকে আবার লাইনে তুলে দিয়েছে, শুধু বন্ধুত্বের খাতিরে। এখন নেপালে দেখেন সরকার পরিবর্তন হলো, কিন্তু কখনো কি কোনো মিডিয়াতে দেখেছেন দিল্লি না কাঠমান্ডু স্লোগান দিতেন? আপনারা কিন্তু দেখেন নাই। নেপালের জনগণ, যদিও সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যেটি ভারতের সাথে নেপালের সম্পর্ক
খারাপের দিকে নিয়ে যাচ্ছিল। নেপালের জনগণ রাস্তায় নেমে এসেছে, মিছিল করেছে, মিটিং করেছে, বিক্ষোভ করেছে। সরকার নিরুপায় হয়ে তাদের সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আগের মতো স্বাভাবিক করে দিয়েছে। অথচ আমাদের দেশের জনগণ বর্তমান সময়ে এসে এত বেশি ভারত বিরোধিতা প্রদর্শন করেছেন, যার কারণে এদেশের মানুষের ভাগ্য আকাশে দুর্ভাগ্য হাতছানি দিচ্ছে। এদেশের মানুষ শত চেষ্টা করেও আর সুন্দর এবং ভালোর দিকে, ভারতের সাথে সম্পর্কের দিকে যেতে পারবে বলে মনে হয় না। একটা দীর্ঘ সীমান্ত বাংলাদেশের সাথে ভারতের কাঁটাতারবিহীন ছিল। সে অঞ্চলগুলো দিয়ে মানুষ অনায়াসে ভারতে যেও ঘাস কেটে নিয়ে এসেছে। যদিও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, গুলি করে মানুষকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। যদিও যাদেরকে গুলি করেছে তারা চোরা কারবারি, কিন্তু অনেকে ঘাস গরু। আমি একজন একটা বিজেপি ইয়াং স্টার বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের একটা বক্তব্য শুনেছিলাম। তিনি বলছেন, দেখেন এই যে দেখেন এই যে সীমানা, এই সীমানা পর্যন্ত বাংলাদেশ, এই সীমানা পর্যন্ত দেখছেন ফসলে পরিপূর্ণ বাংলাদেশের কৃষকরা এখানে ফসল উৎপাদন করেছে। দেখেন ওই সীমানার ওই পাশে পতিত জমি, সেখানে ভারতবাসীরা কোনো কিছু চাষ করেনি। করেছে দেখেন এই সীমান্তে কোনো বেড়া টেড়া কাটা তারটা নেই। আমরা এগেন অ্যান্ড এগেন রিকোয়েস্ট করি আপনার বাংলাদেশবাসীদেরকে, সীমান্তে যারা বসবাস করে, তোমরা এই সীমান্ত ক্রস করে ভারতে যে ঘাস ঘুষ কাটতে যেও না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা যখন বলি তখন তারা বলে ঠিক আছে, কিন্তু আমরা চলে যাওয়ার পরপরই তারা এই সীমান্ত ক্রস করে ওই পাশে পার হয়ে ঘাস কাটতে যায়। আর যখনই এই ঘটনা তারা ঘটায় তখনই সীমান্তর ওপারে অপ্রীতিকর ঘটনা ঘটে। একের পর এক দেখেছেন, লাস্ট নট দ্য লিস্ট, শেষেও হইল না শেষ। এই যে কাঁটাতারের বেড়া দিচ্ছে, সেখানে বাংলাদেশের বাসিন্দারা বিএসএফকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে উত্ত্যক্ত করেছে। যদিও তারা পাল্টা এখনও অ্যাকশান নেয়নি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পাথর নিক্ষেপ করার অ্যাকশান তারা নিশ্চিত নেবে, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও আপাত দৃষ্টিতে মনে হয়েছে তারা কিছু বলে নাই, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তারা বলবে, এটা আপনাকে মেনে নিতে হবে। আর তখন আপনার বিজিবি আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে দেখেন পুশব্যাক পুশিন কীভাবে হয় সেগুলো আপনারা দেখেছেন। গতকালকেও 36 জন বাংলাদেশিকে 36 মাইল ডিটেনশন ক্যাম্পে রেখে বিচার করে শাস্তি দিয়ে বাংলাদেশের কাছে পুশব্যাক করে দিয়ে গিয়েছে, এবং বাংলাদেশের বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা কখনো কি শুনেছেন ভুটান এবং নেপালের সাথে তারা বিনা পাসপোর্ট, তারা বিনা ভিসায় ভারতে যাচ্ছে, পণ্য কিনছে, লেনদেন করছে, কাজ করছে, তারা এক শহর থেকে আরেক শহরে যাওয়ার মতো করে ভারতে গমন করছে, কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। অথচ এক সময় 1947 পরবর্তী সময়ে আমাদের সাথে কিন্তু পূর্ববর্তী সময়ে আমাদের সাথে কিন্তু সেরকমই রিলেশন তাদের ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা সেই সুসম্পর্কটিকে আর ক্যারি করতে পারি নাই, সামনের দিকে নিয়ে যেতে পারি নাই। আর এই ব্যর্থতার দায়টা আমরা সবসময় ভারতের উপর চাপিয়ে আমরা ভালো থাকতে চাই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে আমরা আমাদের দেশ ভালো থাকবে, এটা স্বপ্ন দেখাও একটা বড় ধরনের মানে অপরাধ বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।